প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে আমাদের বাংলা, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু চলছে। ক্লাসগুলো রেগুলারলি তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3, যেটা টাইটেল হলো বি কোয়াইট প্লিজ। ওকে, এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, লাইন টু লাইন, কোন অর্থগুলো জানতে হবে, কোন গ্রামাটিক্যাল ম্যাটারগুলো আমাদের জানতে হবে বা টপিকগুলো জানতে হবে, সব কিছু আমি ক্লিয়ার করে দেবো। আমি তোমাদের অর্ক স্যার তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। চলো, বি কোয়াইট প্লিজ এই শব্দটার অর্থ হলো প্লিজ একটু চুপ করো, একটু সাইলেন্স মেনটেন করো। এই যে চুপ করে আছে এইটা, ঠিক আছে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচে একটা কনভারসেশন দেওয়া আছে, এটা পড়তে হবে। এখানে আমরা একটা পার্সনকে দেখতে পাচ্ছি, এখানে একটা পার্সনকে দেখতে পাচ্ছি, এবং পার্সনটা মুখে হাত দিয়ে রেখেছে, মানে চুপ করতে বলছে। চলেন দেখে ফেলি। ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হাউস। সো দুইটা পার্সন দেখতে পাচ্ছি, একজন ইরহান, একজন রায়ানস। আমরা কিন্তু ছবি দেখেই বলতে পারবো কে ইরহান কে রায়ানস। বাইরে থেকে আসতেছে কে, ইরহান, ঠিক আছে। আর রায়ানের বাড়িতে আসছে, মানে কি এটা রায়ান, ঠিক আছে। আর এইটা হইল ইরহান। সো ইরহান হ্যাজ কাম, ইরহান এসেছে টু প্লে, খেলার জন্য এসেছে। কোথায় এসেছে? রায়ানস হাউসে। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। এখানে রায়ানসের ছোট বোন, মানে রায়ানের ছোট বোন পাশের রুমে ঘুমোচ্ছে। ইজ স্লিপিং মানে কি এই মুহূর্তে ঘুমাচ্ছে, ঠিক আছে। স্লিপিং মানে কি ঘুমাচ্ছে। লিটল সিস্টার বদলে আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, সেটা সিনোনিম একটু জেনে রাখেন, ইয়াঙ্গার সিস্টার, ঠিক আছে। এল্ডার বা ইয়াঙ্গার। এল্ডার মানে বড়, ইয়াঙ্গার মানে ছোট। এখানে লিটল বলেছে তাই ইয়াঙ্গার বললাম। ইরহান প্রথমে লাউডলি বলছিল যে, ইরহান কীভাবে বলছে যে হ্যালো রায়ান, আর ইউ দেয়ার। রায়ান তখন বলছে ইরহান বি কোয়াইট প্লিজ, ঠিক আছে। এই যে এটাই কিন্তু টাইটেল আমাদের, বি কোয়াইট প্লিজ, চুপ করো বা একটু নিঃশব্দ হয়ে যাও। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান তখন বলছে ও সরি, আই ডিডেন্ট মিন টু বি লাউড। মানে ও ইচ্ছা করে মানে জোরে কথা বলার উদ্দেশ্যেই জোরে বলে নাই, ও জাস্ট বলে ফেলেছে উত্তেজনায় বা এক্সাইটমেন্টে। লেটস প্লে ক্যারম, ঠিক আছে, চলো ক্যারম খেলি। রায়ান বলছে ওকে বাট স্পিক ইন আ লো ভয়েস। স্পিকিং ইন আ লো ভয়েস মানে কি জানো, একটু ভলিউম কমায়। ফোনের যখন ভলিউম কমানো যায়, আমরাও কি মুখের ভলিউমটা একটু কমায় রাখলাম। ডোন্ট বি নয়েজি। নয়েজি শব্দটার অর্থ শোরগোলপূর্ণ। শোরগোল মানে কি বলতো, মানে নয়েজ, ঠিক আছে, বা অনেক সাউন্ড। শোরগোলপূর্ণ না হয়ে কি করে, ডোন্ট বি নয়েজি, শোরগোলপূর্ণ হয়েও না। ইরহান বলছে গট ইট। গট ইট মানে কি বুঝেছি, ওকে। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আম থার্স্টি, ঠিক আছে, আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ, আমি তৃষ্ণার্ত। থার্স্টি মানে কি আমাদের তৃষ্ণা পেলে আমরা যেটা হই সেটাই হলো থার্স্টি, সেটা হলো তৃষ্ণার্ত, ঠিক আছে। দেখে রায়ান বলছে যে শিওর। রায়ান লিভস অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার। রায়ান চলে যায় এবং এক গ্লাস পানি নিয়ে আসে। হিয়ার ইউ গো, ড্রিঙ্ক স্লোলি, আস্তে ধীরে খাও। ইরহান বলছে যে থ্যাঙ্কস, দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড, পানিটা একটু ঠান্ডা। আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি একটু গরম পানি চাই। রায়ান বলছে যে মি টু, মানে গরম পানি চাই বলতে এখানে চাইছে না, এখানে বলছে আমি প্রিফার করি। প্রিফার করা মানে পছন্দ করা বা চুজ করা, ঠিক আছে। ধরো পছন্দ করা, ওয়ার্ম ওয়াটার খাইতে পছন্দ করে। রায়ান বলছে মি টু, নাও গেট দ্য ক্যারাম বোর্ড, ইটস নিয়ার দ্য বুক শেলফ, নট দ্যাট ফার। নাও এখন এটা নিয়ে আসো, ক্যারাম বোর্ডটা নিয়ে আসো, এটা বুক শেলফের পাশেই আছে, বেশি দূরে না। নট দ্যাট ফার, ফার মানে দূরে, আর নট দ্যাট ফার মানে বেশি দূরে না। ইরহান বলছে আই কান্ট সি ইট, ইটস ডার্ক হিয়ার, আমি দেখতে পাচ্ছি না, এটা এখানে তো অন্ধকার। রায়ান বলছে ওহ আই সি, আচ্ছা। লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে লাইট অন করতে দাও। ইরহান বলছে যে ফাউন্ড ইট, পেয়েছি, মানে এর মধ্যে পেয়ে গিয়েছে। ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি, দ্য বোর্ড লুকস ডার্টি মানে কি ময়লা লাগছে দেখতে। রায়ান বলছে লেটস ক্লিন ইট, চলো এটা পরিষ্কার করি। ইরহান বলছে ডান, লেটস প্লে, ইউ গো ফার্স্ট, ঠিক আছে, চলো খেলি, তুমি আগে শুরু করো। রায়ান বলছে থ্যাঙ্কস বাট রিমেম্বার ডোন্ট টক লাউডলি। বাট মনে রাখতে হবে কি, ইরহানের, সরি, আমাদের যে রায়ান, ঠিক আছে, আমাদের রায়ানের ছোট বোন কি করছে, ঘুমাচ্ছে পাশের রুমে, এই জন্য আস্তে কথা বলতে হবে। ওকে, আইল বি কোয়াইট, আমি চুপ করবো, ঠিক আছে, ওকে। দেখে এবার আমরা শুরু করি। আমাদের কোনো একটা এক্সারসাইজ আমরা করব, এবং আমাদের ব্যাচের সকল ক্লাসে কিন্তু প্রতিটা এক্সারসাইজ ধরে ধরে করানো হবে, এবং গ্রামাটিক্যাল কোনো কিছু শেখানো থাকলেও এটা শিখিয়ে দিব, ওকে। দেখেন
এই যে এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় আছে, এটা আগে আমরা শিখি, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বলা আছে। অর্থভেদে বা সেন্টেন্সটা কেমন ভাব প্রকাশ করছে এই অনুযায়ী সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? আমরা ব্যাচে প্রতিটা ক্লাসে বিস্তারিত বুঝিয়ে দেবো, সমস্যা নেই প্রতিটা। এখানে আমরা 3 নাম্বার অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আমরা কথা বলার সময় অনেকে বলে থাকি না যে এখানে যাও, এটা করো, আমাকে এটা এনে দাও, এক গ্লাস পানি দাও, অথবা প্লিজ এইটা করো, প্লিজ এই পড়াটা পড়ো, প্লিজ, ঠিক আছে? বাবা মা আমাকে বলে না যে আব্বু প্লিজ পড়েন, ঠিক আছে? এভাবে কিন্তু অনেক কিছু করতে বলি। এটা হতে পারে আদেশ করা, হতে পারে নিষেধ করা, হতে পারে রিকোয়েস্ট করা, ঠিক আছে? অনেক কিছুই হতে পারে। এই যে কাউকে কিছু করতে বলা, এই জিনিসটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স, মনে রাখলেই হবে, ঠিক আছে? কোনো কিছু করতে বলা, আদেশ করে নিষেধ করা, অথবা কোনো রিকোয়েস্ট করা, বা হলো ধরো এরকম যে ইয়াগুলো আছে, এই সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, তো মনে রাখতে হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, নিষেধ, অনুরোধ, ঠিক আছে? একটু খেয়াল করেন, স্পিক ইন আ লো ভয়েস, এটা একটা আদেশ বা উপদেশ হিসেবে মানতে পারি, ঠিক আছে? আদেশ, আস্তে কথা বলো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? এটা প্লিজ লাগাইলে আমরা অনুরোধ বলতে পারতাম, এটাও আদেশ হিসেবে বললাম। ডোন্ট বি নয়েজ, এটা কি? নিষেধ। বি কোয়াইট প্লিজ, অনুরোধ, ঠিক আছে? প্লিজ বলছে। তারপর লেটস প্লে ক্যারাম, চলো ক্যারাম খেলি, ঠিক আছে? লেটস প্লে ক্যারাম, এটাও কিন্তু একটা কি প্রপোজাল দেওয়া, তাই না? এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে বি কাইন্ড, লিসেন কেয়ারফুলি, ওপেন ইউর বুক, ওয়াশ ইউর হ্যান্ডস, প্লিজ কিপ সাইলেন্ট, ডোন্ট টাচ দ্যাট, ডোন্ট মেক আ নয়েজ, লেট মি রিসাইট আ পোয়েম, লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, লেট আস প্লে টুগেদার, সকলগুলো সেন্টেন্স কি, সবগুলোই কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। সবগুলো সেন্টেন্সকেই কিন্তু আমাদের শিখতে হবে। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, তারপরে ইন্টারোগেটিভ, এগুলোও কিন্তু শিখতে হবে, খুব ভালো মতো শিখতে হবে। যেহেতু তোমাদের বইয়ে আছে, তোমাদের সকল টাইপস খুব ভালো মতো বুঝতে হবে। এবং আরেকটা বিষয়, আমাদের কিন্তু আরও 3 টাইপের সেন্টেন্স আছে, যেগুলো সেন্টেন্সের গঠন অনুযায়ী সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো আমরা ইনশাআল্লাহ শিখবো। আমাদের ব্যাচে প্রতিটা লাইন টু লাইন শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, এবং আমাদের এক্সারসাইজগুলোও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে আমরা যে কাজটা করব, আমাদের প্রথমত তুমি যদি স্টুডেন্ট হও বা ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি দেখো, তুমি যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই বাবা মাকে বলবে যে অন্বেষণ ক্যারেট একাডেমির প্রাথমিক বৃত্তির ব্যাচে তুমি এনরোল হতে চাও, কারণ তোমার পড়াগুলো ভালো লাগছে। আর আমাদের এই ব্যাচের প্রস্তুতিতে কম্প্যাক্টভাবে সব কিছু তুমি পেয়ে যাবে, প্রতিটা সাবজেক্ট, কিন্তু শুধু বাংলা ইংলিশ না, প্রতিটা সাবজেক্ট প্রাথমিক বৃত্তির জন্য। এবং ইংলিশ গ্রামার তোমার যা প্রয়োজন হবে, ম্যাথ যা প্রয়োজন হবে, আমি যেভাবে পড়াচ্ছি এইভাবেই তোমার আমাদের কোয়ালিফাইড টিচাররা তোমাদের সব পড়িয়ে দেবে, এবং আমি নিজেও থাকবো, সমস্যা নেই। রেগুলার বেসিসে আমার ক্লাস করতে চাইলে তুমি ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, চলো, আমাদের মোটামুটি ইউনিট 3টা কিন্তু আমরা শেষ করে ফেললাম। এখানে কিছু এক্সারসাইজ আছে। ইউনিট 3তে আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স শিখেছি এবং এই ডায়লগটা পড়েছি, কয়েকটা ওয়ার্ডের অর্থও আমরা জেনেছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইউনিট 4-এর। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আর জুনের আগে অবশ্যই আমাদের প্রাথমিক বৃত্তির ব্যাচে ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ, দেখা হবে, সুস্থ থাকো, ভালো থাকো।